আয়ুর্বেদ বলে আমাদের প্রত্যেকের শরীর বাত পিত্ত কফ এই তিনটি দোষের কম্বিনেশন এবং প্রত্যেকের মধ্যে যে কোনো একটি দোষ ডমিনেন্ট থাকে এবং যে কোনো একটি দোষ যদি ইমব্যালেন্স হয় তাহলে আমাদের শারীরিক মানসিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তো যদিও যোগাসন সকলেই অভ্যাস করতে পারে, কিন্তু বিশেষ কতগুলো যোগাসন এবং বিশেষ কয়েকটি নিয়মে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা তিনটি দোষকে ব্যালেন্স করতে পারবো। যেমন আজকে বলি বাত দোষের কথা। আপনি বাত ডমিনেন্ট কিনা সেটা বোঝার কতগুলো সিমটম হলো, আপনার যদি চুল স্কিন ভীষণভাবে ড্রাই থাকে, আপনার যদি মাঝে মাঝে ইনডাইজেশন যেমন ধরুন কনস্টিপেশন, গ্যাস বা ব্লোটিংয়ের মতো সমস্যা দেখা যায়, আপনার ওভার থিঙ্কিং বা অ্যাংজাইটির মতো সমস্যা আপনি যদি প্রায়ই ভোগেন এবং আপনার চেহারার গঠনটা একটু রোগা পাতলা শীর্ণকায় ধরনের হয় এবং মস্তিষ্ক সবসময় ওভার অ্যাক্টিভ থাকে, হাইপার অ্যাক্টিভ থাকে, কোনো না কোনো কাজ নিয়ে এনগেজ থাকার জন্য মস্তিষ্ক ব্যস্ত থাকে, তবে কিন্তু আপনি বাত ডমিনেন্ট। আপনার ক্ষেত্রে উপযুক্ত গ্রাউন্ডিং বিভিন্ন আসন প্র্যাকটিস করা ক্ষেত্রে বৃক্ষাসন, তারাসন, মালাসন, বদ্ধকোণাসনের মতো গ্রাউন্ডিং আসনগুলো বাতকে ব্যালেন্স করতে হেল্প করে। তবে যে কোনো আসনই, বিশেষ করে এই গ্রাউন্ডিং আসনগুলো 10 থেকে 15 সেকেন্ড ধীরে ধীরে ইনহেল এক্সহেল করতে করতে পশ্চারকে হোল্ড করে রাখার চেষ্টা করতে হবে। কারণ বাত দোষ মানেই কিন্তু মন আর মস্তিষ্ক ভীষণ চঞ্চল, তাই বাতের টেন্ডেন্সি হলো ডাইনামিক বিভিন্ন আসন করা, অর্থাৎ আসনগুলোকে ঝটপট ঝটপট করে নেওয়ার একটা টেন্ডেন্সি। সেই জন্য যে কোনো গ্রাউন্ডিং আসন পশ্চার হোল্ড করে ধীরে ধীরে ইনহেল এক্সহেল করতে করতে আমরা যদি অভ্যেস করতে পারি তাহলে কিন্তু বাত দোষ অনেকটা ব্যালেন্স হয়।